আমাদের দেশে যদি আপনি ইসলামের নাম দিয়ে, ইসলামিক দলের নাম দিয়ে মসজিদে ভোট চান, সেটিও হারাম। আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামী কোনো রাজনীতি নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম অবলম্বী, ইসলামের আকৃতি ধারণকারী, এই পোশাক ধারণকারী মূলত গণতন্ত্রের কুফুরির রাজনীতি করে। আমাদের এই দেশের মধ্যে ইসলামী কোনো রাজনীতি নাই। ভিক্ষুক যেমন রাস্তার ধারে তিনি আল্লাহকে ডাকে না, মূলত টাকা ডাকেই আল্লাহ আল্লাহ বলে ডাকেন, রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে এসে তিনি আসলে দোয়া চান না, দোয়ার নামে ভোট চান, যেটি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে হারাম। জায়েজ নাই, জায়েজ নাই। মসজিদের মধ্যে এলাকার বড় সাহেব, এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব মসজিদের সামনের কাতারে জায়নামাজ একটা বিছিয়ে রেখে জায়গাকে রিজার্ভেশন করে রাখবেন, পরে মানুষকে খুঁচায় খুঁচায় আপনি সামনে যাবেন, জায়েজ নাই, জায়েজ নাই। কেন? ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। মসজিদের সামনের যে প্রথম কাতারটা আছে, এই কাতারটা কার? যিনি আগে বসবেন তার। সোজা কথা। নবী পাক বলেন, মসজিদের সামনের কাতারে কি লাভ, এটা যদি মানুষ জানতো তাহলে এলাকার আত্রা লেংরা বিকলঙ্গ, হাত নাই পা নাই, ওই মানুষটাও হামাগুড়ি দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়াইতো। নবী পাক দোয়া করতেছেন, আল্লাহ মসজিদের সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছনের কাতারের যারা আছে তাদের জন্য আপনি একটু দোয়া করুন। নবী পাক আবার বললেন, সামনের কাতারের মুসল্লিদেরকে আল্লাহ মাফ করে দিন। সাহাবায়ে কেরাম আবার বলে, পিছনের কাতারে যারা আছে আমাদের জন্য একটু দোয়া করুন। নবী পাক আবার বললেন, সামনের কাতারের প্রথম কাতারের মুসল্লিদেরকে আপনি ক্ষমা করে দিন। এরপরে চতুর্থ নম্বরে নবী পাক বলেন, পিছনের কাতারে যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। তো সামনের কাতারের মুসল্লিদের জন্য আল্লাহর নবীর জবান থেকে মাগফিরাত কয়বার চাইছেন বলেন? 3 বার মাগফিরাত চেয়েছেন। আমি হুজুর মানুষ, পিছনের কাতারে আছি, এলাকার বড় সাহেব, পীর সাহেব, এমনকি হুজুর আমি শিক্ষক, আমি গেছি, আপনি সামনে বসছেন, আপনি ওই সম্মান দেখায় আপনি বলছেন, হুজুর আপনি সামনের কাতারে আসেন না। সামনের কাতারের মর্তবা আপনি ছাড়বেন কেন? আপনি সামনে আছেন, আপনি সামনের কাতারে থাকবেন, হুজুর পরে আসতে উনি পিছনের কাতারে বসবে কেন? ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ আল্লাহর অধিকার সবার। তো এলাকার একজন গরিব মানুষ রিক্সাওয়ালা সামনে যায় বসছে, আপনি মিটিং বসে এলেছেন, হাই হাই নেতারা তো সামনে গেছে, নেতারা তো সামনে গেছে, তো হেরে ক্রিটিসাইজ করা হয়, হয় কি হয় না? আমাদের দেশে এমন ঘটনা আছে, সাধারণ মুসল্লি সামনের কাতারে গেছে, নামাজের পরে নেতা সাহেব মসজিদ থেকে বের হয়ে ওই সাধারণ মানুষটাকে থাপড়ানি শুরু করেছে, আছে না নাই? মসজিদ কার বলেন? মসজিদ আল্লাহর। মসজিদ কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এমনকি মসজিদের মধ্যে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির দুয়ার নামে ভোট চাওয়া, রাজনৈতিক নেতারা মসজিদে যায় ভোট চাওয়া পরিপূর্ণভাবে নিষেধ, হারাম, জায়েজ নাই। মসজিদে কোনো রাজনৈতিক চর্চা জায়েজ নাই। মসজিদে বসে আপনি ভোট চাইবেন, আপনি হুকুমত কায়েম করে ফেলাবেন, মসজিদের মধ্যে রাজনৈতিক চর্চা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। মসজিদের মধ্যে হুজুর নামাজ পড়তেছে, নামাজ পড়াইতেছে, চাচা মিয়া আপনার কষ্ট হইতেছে? যদি মসজিদের মধ্যে রাজনৈতিক কথা বলা জায়েজ থাকে, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি সারা জীবন আর ওয়াজ করবো না ইনশাআল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর, অধিকার হচ্ছে সবার। মসজিদে কি হবে? ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদে আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব এই মসজিদের মধ্যে বর্ণনা করা হবে। আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার, ইকামত আল্লাহু আকবার, আল্লাহর নাম আছে না নাই? এবার আপনি নিয়ত বানছেন আল্লাহু আকবার, সানা পড়তেছেন সুবহানাকা, আল্লাহ, আল্লাহর নাম,
আউযু বি আল্লাহ, বিসমি আল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিরাত পড়ছেন কুল হুয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহ। আযান থেকে শুরু করে তাসবিহ, তাহমিদ, কিরাত, সালাম শেষ পর্যন্ত শুধু কার নাম? ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা, বেশি থেকে বেশি মসজিদের ভিতরে আল্লাহর নাম। আজান থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর নাম। কোনো ব্যক্তি প্রশংসা, রাজনৈতিক চর্চা মসজিদের মধ্যে সম্পূর্ণভাবে হারাম, হারাম। আমাদের দেশে যদি আপনি ইসলামের নাম দিয়ে, ইসলামিক দলের নাম দিয়ে মসজিদে ভোট চান, সেটিও হারাম। আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামী কোনো রাজনীতি নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম অবলম্বী, ইসলামের আকৃতি ধারণকারী, এই পোশাক ধারণকারী মূলত গণতন্ত্রের কুফুরির রাজনীতি করে। আমাদের এই দেশের মধ্যে ইসলামী কোনো রাজনীতি নাই, নাই। মসজিদে সম্পূর্ণ রাজনৈতিক চর্চা নিষিদ্ধ, হারাম। আপনি মসজিদের মধ্যে যায়া বলতেছেন শুক্রবার হুজুর নামাজ পড়াইতেছে, এরপরে তিনি আবার বলতেছেন, হঠাৎ করে মূর্খ জাহেল একটা দাঁড়ায় গেছে। উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, শুনেন, আপনাদের জন্য এইটা করলাম, মুক্ত মঞ্চ করলাম, রাস্তাঘাট করলাম, কালভার্ট করলাম, এইটা করলাম, সেইটা করলাম, বাথরুম করে দিলাম, এই সেই করলাম। আমি আপনাদের সামনে আসছি ভোট চাওয়ার জন্য নয়, আমি আপনাদের সামনে আসছি দোয়া চাওয়ার জন্যে। মার কাটা হইল আনারস। এবার আপনারা বলেন, তিনি কি দোয়া চেয়েছেন নাকি ভোট চাইছেন? ফুলপুরে অনেক ভিক্ষুক আছে, আপনার সামনে যায় বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বলে ভাই? আল্লাহ 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 মানে কি ভাই? টাকা দেন, টাকা দেন। আপনার কাছে যদি বলে যে ভাই টাকা দেন, টাকা দেন, আপনি দিবেন না তো? সে টাকাটাকে আল্লাহ আল্লাহ ভুলে বানিয়ে নিয়েছেন। এবার আপনার সামনে যায় বলতেছে লাঠি একটা নিয়ে, বাটি একটা নিয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই টাকা দে, টাকা দে, টাকা দে, ঠিক না বেটি? ভিক্ষুক যেমন সে মানুষের সামনে যে টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বানিয়ে নিয়েছেন, ভিক্ষুক যদি আল্লাহকে আল্লাহর মানসা অনুযায়ী, আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহর জন্য নিজের মন থেকে যদি আল্লাহর রাজির জন্যই সে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকে, ভিক্ষুককে আল্লাহ তাআলার ভিক্ষুক রাখবেন না। তো ভিক্ষুক যেমন তিনি আল্লাহ আল্লাহ টাকাটাকে আল্লাহ আল্লাহ বুলি বানিয়ে নিয়েছেন। ও ভাই আল্লাহ আল্লাহ মূলত কি ভাই? টাকা দেন, টাকা দেন। ভিক্ষুক যেমন রাস্তার ধারে তিনি আল্লাহকে ডাকে না, মূলত টাকাটাকেই আল্লাহ আল্লাহ বলে ডাকেন। রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে এসে তিনি আসলে দোয়া চান না, দোয়ার নামে ভোট চান, যেটি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। কষ্ট হইতেছে আপনাদের? মনে মনে কইতেছেন হুজুর ফুলপুরের প্রাণ কেন্দ্রে কি কইতেছেন? ধরে লাইমু কিন্তু। ধরেন, ধরেন, আমাকে ধরেন, প্রমাণ করে দেন। যদি রাজনৈতিক চর্চা মসজিদে জায়েজ থাকে, তাহলে আমিও মসজিদের রাজনীতি করবো এখন থেকে। পাতিলগাঁও মাদ্রাসা মসজিদে আমি জুমার নামাজ পড়াই। বিগত 2 বছর কোনো রাজনৈতিক নেতা কোনোভাবেই আমার মসজিদে কথা বলার সুযোগ নাই। মসজিদ থেকে যদি কোনো কথা আসে, সমাজের কোনো বিশৃঙ্খলা, এটাকে নিরসন করার জন্যে, সমাজের এক ঐক্য টিকে রাখার জন্যে যে কোনো ইস্যু যখন সামনে আসে, আপনি বলবেন না মসজিদের মিম্বারের মালিক যিনি, তার মধ্য দিয়ে বলাইতে হবে। আপনি দাঁড়ায় বলবেন নিষিদ্ধ, জায়েজ নাই। আপনি কি বুঝছেন? যেহেতু মসজিদ আমাকে দাওয়াত করেছে, মসজিদের পক্ষে তো কিছু কথা বলতেই হবে, ঠিক না? ঠিক। মসজিদ এটি কার ঘর? আওয়াজ করে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর। নবী পাক বলেন ওয়া আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকে, ব্যক্তি একজন আব্দুর রহমান কোথায়? তো ভাই বলছেন যে তিনি মসজিদে আছেন। দুপুরে বলছেন তিনি কোথায়? মসজিদে। আসরের সময় জিজ্ঞেস করা হয় আব্দুর রহমান কোথায়? বলে মসজিদে।
মাগরিবে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান কোথায়? ওই তো মসজিদে দেখে আসছি। কোনো মানুষের ব্যাপারে যদি এমন কোনো সাক্ষ্য হয়ে যায় তাহলে তার ব্যাপারে তার ইমানের সাক্ষ্য দিতে হবে। ইকরারহুমা বিল লিসান,